নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্সকে সামনে রেখে তাদের প্লেইং 11 নিয়ে আলোচনা করব এবং প্লেইং 11-এর প্লেয়ার ব্যাটেল করে কোন দল আজ অন পেপারে সব থেকে বেশি শক্তিশালী সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। সবার আগে আমাদের আলোচনা দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। এইবারের আইপিএল অকশনে সব থেকে ভালো অকশন কাটিয়ে এসছে দিল্লি ক্যাপিটাল। আমাদের টাকলা কাকু এবারে রীতিমতো কুক করেছে। দিল্লি ক্যাপিটালসেরও এবারে যেরকম অকশনে বিট করেছিল, দারুণ দারুণ কটা প্লেয়ার নিয়েছে। বেন ডাকেটকে বেস্ট প্রাইজে তুলেছে, পৃথ্বী শকে ফিরিয়ে নিয়ে এসছে, নীতিশ রানাকে তো তারা ট্রেড করে নিয়ে এসেছিল, এছাড়াও ডেভিড মিলারকে ফিরিয়ে এনেছে মাত্র 2 কোটির বিনিময়। সুতরাং দিল্লি ক্যাপিটালস এবারে কুক করেছে। দিল্লি ক্যাপিটালসে যদি আমি প্লেইং 11 নিয়ে আলোচনা করি, সেখানে দিল্লি ক্যাপিটালস হয়তো এরকম কিছু লাইন আপ নিয়ে নামতে পারে, যেখানে কেএল রাহুল, বেন ডাকেট দিল্লির ওপেনার, 3 নম্বরে নীতিশ রানা, 4 নম্বরে আকসার পটেল, 5 নম্বরে ক্রিস্টিয়ান স্টাবস, 6 নম্বরে ডেভিড মিলার, 7 নম্বরে আশুতোষ শর্মা, 8 নম্বরে ভিপরাজ নিগম, 9 নম্বরে আকিবদার নাবি, 10 নম্বরে মিচেল স্টার্ক, 11 নম্বরে কুলদীপ যাদব এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মুকেশ কুমার। আইপিএল 2026-এর অকশনের পর কিন্তু দিল্লি ক্যাপিটালস যেখানে যেখানে ফিল আপ করার দরকার ছিল সেখানে সেখানে কিন্তু ফিল আপ করেছে। মোটামুটি ব্যালেন্স দল লাগছে দিল্লি ক্যাপিটালসের। বাকি দিল্লি ক্যাপিটালসকে নিয়ে কেউ আলোচনা করছে না। দিল্লি ক্যাপিটালস কিন্তু অ্যাকচুয়ালি আন্ডাররেটেড দল। দিল্লি ক্যাপিটালসকে নিয়ে কেন আলোচনা হচ্ছে না সেটা বুঝতে পারছি না, কিন্তু দিল্লি ক্যাপিটালস যদি এইবার আইপিএল 2026-এ চ্যাম্পিয়ন হয়, খুব একটা শখ হওয়ার কোনো কারণ নেই। যেখানে দিল্লি ক্যাপিটালসে যদি টপ অর্ডার ব্যাটিং দেখা যায়, সেখানে কিন্তু কেএল রাহুল, বেন ডাকেট, নীতিশ রানার মতো ব্যাটসম্যান রয়েছে। মিডিল অর্ডার তাদের স্ট্রং, আকসার পটেল, ক্রিস্টিয়ান স্টাবস, ডেভিড মিলার, আশুতোষ শর্মা, ফিনিশারের ভিপরাজ নিগম, দারুণ ব্যাটিং রয়েছে। পাশাপাশি আকিবদার নাকবিও কিন্তু ব্যাট করতে পারে, মিচেল স্টার্কও ব্যাট করতে পারে। সুতরাং দিল্লি ক্যাপিটালসের দলটা অন পেপার ভালো লাগছে। এবং কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 নিয়ে যদি আলোচনা করি, সেখানে আজিঙ্কে রাহানে, ফিন অ্যালেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার হবে, 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে এখনও কোয়েশ্চেন মার্ক রয়েছে আঙ্গাক্রিস রাঘুবংশীকে আমি রাখছি, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে অনুকূল রয়, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে বৈভব আরোরা, 11 নম্বরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু মাথিসা পাথিরানা। তো ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের দলটাও ভালো ব্যালেন্স লাগছে, ভালো স্ট্রং লাগছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটু দুর্বলতা রয়েছে, যেখানে তাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানে 4 নম্বরের জায়গাটায় কোনো ভালো ব্যাটসম্যান নেই। এছাড়াও রিঙ্কু সিংয়ের পর সেরকম বড় নামের কোনো প্লেয়ার নেই, যেরকমটা রাসেল করে এসেছিল সেরকম কিন্তু প্লেয়ার নেই। রমনদীপ, অনুকূল ইনএক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, তারা কিরকম করে কলকাতা নাইট রাইডার্স দলকে ফিনিশ করবে সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকছে। বাকি অনুকূলকে 4-এ খেলিয়ে তেজস্বী সিং দাহিয়াকেও কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ। তো এবারে আমি প্লেয়ার ব্যাটেলের দিকে আসবো। প্লেয়ার 1v1 ব্যাটেলে সেখানে সবার আগে ব্যাটেল হচ্ছে কেএল রাহুল বনাম আজিঙ্কে রাহানে। এই পয়েন্টটা আমি কেএল রাহুলকেই দেবো, তার কারণ আইপিএলে বিরাট কোহলির পর যদি কোনো ভালো ব্যাটসম্যান হয়ে থাকে, ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যান হয়ে থাকে, সেটা কিন্তু কেএল রাহুল। আইপিএলের প্রত্যেকটা মরশুমে 400+ রান করে এবং প্রত্যেকটা ম্যাচে কনসিস্টেন্সিভাবে রান করে, সেই জন্য কিন্তু এই পয়েন্টটা আমি কেএল রাহুলকে দিচ্ছি। আমাদের 2 নম্বর ব্যাটেল বেন ডাকেট বনাম ফিন অ্যালেন। বর্তমানে ফিন অ্যালেনের যেই হাইপ, যেই ফর্ম রয়েছে, বিগ ব্যাশ লিগের চ্যাম্পিয়ন হয়ে আসছে, বিগ ব্যাশ লিগের সর্বাধিক 6 হিটার, সর্বাধিক রান স্কোরার, আমি এই পয়েন্টটা ফিন অ্যালেনকেই দেবো এবং ফিন অ্যালেনকেই দেওয়া উচিত। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। 3 নম্বরে নীতিশ রানা বনাম ক্যামেরন গ্রিন। এই পয়েন্টটা আমি ক্যামেরন গ্রিনকে দেবো, তার কারণ ক্যামেরন গ্রিন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারে সব থেকে বড় ভূমিকা পালন করতে চলেছে। বল হাতে ব্যাট হাতে দু রকমই খেলা দেবে। বলেও তাকে 3 থেকে 4 ওভার বোলিং করতে হবে, ব্যাটেও তাকে 3 নম্বরে এসে ভালো মতো ব্যাটিং করতে হবে। তো সেক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু আমি ক্যামেরন গ্রিনকে দিচ্ছি। 4 নম্বরে আকসার পটেল বনাম অঙ্গাক্রিস রাঘুবংশী। এই পয়েন্টটা আমি অনায়াসেই আকসার পটেলকে দেবো। প্রথমত অঙ্গাক্রিস রাঘুবংশী, আকসার পটেলের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। আকসার পটেল অলরাউন্ডার এবং অঙ্গাক্রিস রাঘুবংশী কিন্তু একটা ব্যাটসম্যান। তো অনায়াসেই সেই পয়েন্টটা আকসার পটেলকে দেওয়া যায়, যেখানে আকসার পটেল কিন্তু নিজেকে 4 নম্বরে কিন্তু প্রমোট করতে পারে দিল্লির হয়ে। সেই জন্যই কিন্তু এই পয়েন্টটা আমি অনায়াসে আকসার পটেলকে দিচ্ছি। বাকি তোমাদের কি মতামত থাকছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। 5 নম্বরে ক্রিস্টিয়ান স্টাবস বনাম রিঙ্কু সিং। এই ব্যাটেলটাও বেশ ক্লোজ ব্যাটেল। ক্রিস্টিয়ান স্টাবস কিন্তু অ্যাকচুয়ালি ভালো ব্যাটসম্যান, ভালো ফিনিশার, কিন্তু রিঙ্কু সিং আইপিএলে যেরকম পারফরমেন্স করে, রিঙ্কু সিং ওভারঅল আইপিএলে যেরকম পারফরমেন্স করেছে, সেই জন্যই কিন্তু আমি অনায়াসে রিঙ্কু সিংকে এই পয়েন্টটা দিচ্ছি। মনে আছে তো ইয়াস দয়ালকে একবারে 30 রান মেরে কীভাবে ম্যাচটা জিতিয়ে দিয়েছিল?
সেটা কিন্তু স্টাবস এখনো করিনি এবং আশা করব এই রেকর্ডটা হয়তো আর কেউ ভাঙতে পারবে না, এই রেকর্ডটা রিঙ্কু সিং এর কাছেই থাকবে। তো এই পয়েন্টটা আমি অনায়াসে রিঙ্কু সিংকেই দিচ্ছি। এর পরবর্তী ব্যাটেল ডেভিড মিলার বনাম রমনদীপ সিং। এই ব্যাটেলে আমি ডেভিড মিলারকে পয়েন্টটা দেবো, তার কারণ সাউথ আফ্রিকার হয়ে অনেকগুলো ম্যাচ জিতিয়ে এসছে, অনেক এক্সপিরিয়েন্স T20 গেমে। পাঞ্জাবের হয়ে প্রাইম সময় যখন ব্যাট করতো প্রীতি জিন্টার দলে তখন অনেকগুলো ম্যাচ জিতিয়ে এসছে। তো সেখানে আমি ওভারঅল IPL-এর পারফরমেন্স এবং T20-তে সাউথ আফ্রিকার হয়ে যেরকম পারফরমেন্স করেছে সেই জন্য কিন্তু এই পয়েন্টটা তাকে দিচ্ছি। 7 নম্বর ব্যাটেল আশুতোষ শর্মা বনাম অনুকূল রয়। এই ব্যাটেলে আমি আশুতোষ শর্মাকে পয়েন্ট দেব। আশুতোষ শর্মা যেরকম ওভারঅল IPL-এ পারফরমেন্স করেছে দিল্লির হয়ে, পাঞ্জাব কিংসের হয়ে, সেই জন্যই কিন্তু আমি এই পয়েন্টটা তাকে দিচ্ছি। সে যেরকমভাবে দায়িত্ব নিয়ে শেষ অবধি ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে এসছে, একটা ম্যাচে বুমরাকে পরপর 2টো 6 মেরে সেই ম্যাচটা দাঁড়িয়ে থেকে জিতিয়ে এসেছিল, সেই ম্যাচটা কিন্তু আমার আশুতোষ শর্মা দারুণ লেগেছিল। সেই জন্যই আমি আশুতোষ শর্মাকে পয়েন্ট দিচ্ছি। অনুকূল রায় হয়তো সেরকমভাবে কলকাতা নাইট রাইডার্সের জন্য সুযোগ পায়নি, পরে যখন সুযোগ পাবে তিনি কেমন ব্যাটিং করছে সেটার দিকে নজর থাকছে আমাদের। পরবর্তী ব্যাটেল ভিপরাজ নিগম বনাম সুনীল নারিন। এই ব্যাটেলটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এই পয়েন্টটা সুনীল নারিনকেই দেওয়া হবে এবং সুনীল নারিনই এই পয়েন্টটা পাচ্ছে, তার কারণ ওভারঅল T20I ম্যাচগুলোতে এতগুলো ম্যাচের এক্সপিরিয়েন্স, দারুণ বোলিং, ওপেনিং করতে এসে দারুণ ব্যাটিং, তো ওভারঅল সুনীল নারিনকে এই পয়েন্টটা দিতেই হবে। পরবর্তী ব্যাটেল আকিব নাবি বনাম হার্ষিত রানা। এই ব্যাটেলটা আমি হার্ষিত রানার পক্ষে যাচ্ছি। এই ব্যাটেলে এই পয়েন্টটা আমি হার্ষিত রানাকে দেবো। বর্তমানে ভারতীয় দলের জার্সিতে ব্যাট হাতে বল হাতে যেরকম পারফরমেন্স করছে দারুণ লাগছে আমার, এবং কলকাতা নাইট রাইডার্সের ফিউচারে ভালো পারফরমেন্স করবে হার্ষিত রানা, সেই জন্য আমি হার্ষিত রানাকে এই পয়েন্টটা দেবো। পরবর্তী ব্যাটেল মিচেল স্টার্ক বনাম ভৈভব আরোরা। এটা আবার কোনো ব্যাটেল নাকি? এই ব্যাটেলে আমি মিচেল স্টার্ককে পয়েন্ট দেবো। মিচেল স্টার্ক যেই লেভেলের বলার সেই লেভেলে হয়তো ভৈভব আরোরা তার 7 জন্মেও আসতে পারবে না। মিচেল স্টার্কের সাথে ভালো ভালো বলারদের তুলনা করা হয়, ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা, লাসিথ মালিঙ্গা, ডেল স্টেন, এরকম বলারদের সাথে তুলনা করা হয়। তো সেখানে তো ভৈভব আরোরা যেতে পারবে না, সেই জন্যই আমি মিচেল স্টার্ককে এই পয়েন্টটা দেবো। এর পরবর্তী ব্যাটেল আমার মনে হয় সব থেকে সেরা ব্যাটেল কুলদীপ যাদব বনাম বরুণ চক্রবর্তী। খুব ক্লোজ ব্যাটেল, কিন্তু আমি বরুণ চক্রবর্তীর দিকে যাব, তার কারণ বর্তমানের ফর্ম। কুলদীপ যাদব একটা ম্যাচে ভালো খেললে কিন্তু দ্বিতীয় ম্যাচগুলোতে সেরকমভাবে পারফরমেন্স করতে পারে না, কিংবা কুলদীপ যাদব অতটাও কনসিস্টেন্স না, তিনি হয়তো প্রত্যেকটা ম্যাচে ওরকম করে উইকেট দিয়ে কন্ট্রিবিউশন করতে পারবে না। সেটা হয়তো বরুণ চক্রবর্তী ভালো করছে এবং বর্তমানে ভারতীয় দলের জার্সিতে প্রত্যেকটা ম্যাচে 2টো 1টা করে উইকেট নিচ্ছে, তো এই জন্যই আমি বরুণ চক্রবর্তীকে এই পয়েন্টটা দেবো। আমাদের সর্বশেষ ব্যাটেল মুকেশ কুমার বনাম মাথিসা পাথিরানা। এই ব্যাটেলটাও খুব ক্লোজ, এটা আমি স্ট্যাটসের মাধ্যমে বলবো, যেখানে মুকেশ কুমার 32টা ইনিংসে মাত্র 36টা উইকেট, ইকোনমি 10.40, প্রচণ্ড হাই ইকোনমি, এবং 32টা ইনিংসে 36টা মাত্র উইকেট, অনেকটাই খারাপ স্ট্যাটস। সেখানে যদি আমি মাথিসা পাথিরানার আগের বছরের স্ট্যাটসটা সরিয়ে ওভারঅল স্ট্যাটস নিয়ে আলোচনা করি, সেখানে কিন্তু 32টা ইনিংসে 47টা উইকেট, 8.68 ইকোনমি, তো বেটারকে এখানে বলাই যাচ্ছে, বেটার কিন্তু মাথিসা পাথিরানা। তো এই পয়েন্টটা কিন্তু মাথিসা পাথিরানা পেল। ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট গিয়ে দাঁড়ালো 7, দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট গিয়ে দাঁড়ালো 5। তো এই ব্যাটেলটা জিতলো কলকাতা নাইট রাইডার্স। বাকি ওভারঅল যদি দিল্লি ক্যাপিটালসের দল নিয়ে আলোচনা করি, দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটিংটা বেশ ভালো। আমার তো মনে হয় দিল্লি ক্যাপিটালস এবারে সেরা মিডল অর্ডার ব্যাটিং নিয়ে নামছে, যেখানে আকসার প্যাটেল, ক্রিস্টিয়ান স্টাবস, ডেভিড মিলার, আশুতোষ শর্মা, বিপ্রাজ দিগার মতো দানবীয় কটা ব্যাটসম্যান রয়েছে। এছাড়া যদি দিল্লি ক্যাপিটালসের বোলিং নিয়ে আলোচনা করি, সেখানে কুলদীপ যাদবের সাথে যদি একটা ভালো স্পিনার নিতে পারতো, কিংবা মিচেল স্টার্কের সাথে একটা ভালো ফাস্ট বলার নিতে পারতো, তাহলে কিন্তু সেটা ভালো হতো দিল্লির জন্য। বাকি খুব একটা নিরাশ করিনি, তারা মিচেল স্টার্কের সাথে আকিব নাবিকে নিয়েছে, যে ডোমেস্টিকে বেশ ভালো ডেথ বোলিং করছে, এবং কুলদীপের সাথে ভিপরাজ নিগম, পাশাপাশি আকসার প্যাটেল তো বোলিং করবেই। তো ওভারঅল খারাপ লাগছে না দিল্লি ক্যাপিটালসের দলটা, ওভারঅল খুব স্ট্রং লাগছে, খুব ব্যালেন্স লাগছে দলটা। এবং এইবার IPL 2026-এ যদি দিল্লি ক্যাপিটালস চ্যাম্পিয়ন হয়, খুব একটা শখ হওয়ার কোনো কারণ নেই। বাকি যদি কলকাতা নাইট রাইডার্স নিয়ে আলোচনা করি, কলকাতা নাইট রাইডার্সের কোয়েশ্চেন মার্ক মিডল অর্ডার ব্যাটিং, যেখানে 4 নম্বরে একটা ভালো ব্যাটসম্যান নিতে পারতো তারা, এবং রিঙ্কু সিং আউট হয়ে গেলে সেখানে মিডিলে কে ব্যাটিং করবে, কে দায়িত্ব নিয়ে ব্যাটিং করবে। যেখানে আন্দ্রে রাসেল আগে ব্যাট করতো, সেখানে কিন্তু এখন সেই প্লেয়ার নেই, তো সেখানে তো কোশ্চেন মার্ক রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আনএক্সপিরিয়েন্স প্লেয়াররা, যুব প্লেয়াররা কেমনভাবে পারফরমেন্স করে সেদিকে নজর থাকছে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।